ব্রেন ওয়াশ করে ধর্মের পরিবর্তন করা হচ্ছে, কোথাও লুটপাট চলছে, কোথাও জঙ্গিরাজ চলছে। এই অরাজক বাংলাদেশে বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন, উপর থেকে নিচ অব্দি বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন। তো এখানেও এক স্বরাষ্ট্র উপদেষ্টার বিরোধিতাতেই বাংলাদেশেরই একাংশের মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে এই নিয়ন্ত্রণহীন পরিবেশের জন্য। কিন্তু তিনি তো তার জায়গা ছাড়বেন না, তিনি পদত্যাগ করবেন না। তিনি বলছেন না না, পরিস্থিতি ঠিক হয়ে গেলে তো পদত্যাগের কোনো প্রশ্ন আসে না। তিনি আর কি বলছেন শুনুন। টেবিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এখন এই যে দু একটা ঘটনা ঘটছে, এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে, এই জন্য আমরা ব্যবস্থা নেব। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি, এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। বোঝো কাণ্ড। বাংলাদেশের আসল সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী কি বলছেন আপনাদেরকে একবার শোনাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিদিন প্রতি রাত ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন ডেকে বললেন পরিস্থিতি নাকি ভালো, পরিস্থিতি নাকি উন্নতি হচ্ছে, তার উপর আস্থা রাখতে। অথচ আজ ঢাকার রাস্তায় শিক্ষার্থীরা, সাধারণ মানুষ প্রতিবাদ নিয়ে প্রতিবাদের স্লোগান তুলছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে। আসলে এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা ইউনূস জান্তার নেই, কারণ তারাই এই কয়েক মাস জঙ্গি জিহাদি এবং সন্ত্রাসীদের মদত দিয়ে, প্রশ্রয় দিয়ে সারা বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারই ফলশ্রুতিতে আজকে এসব ঘটছে। এটাই হওয়ার ছিল, এটাই ভবিতব্য। যত দ্রুত ইলেকশন করানো যায় ততই হয়তো মঙ্গল, তবু দেশটা বাঁচতে পারে। নির্বাচন যত দেরিতে হবে তত বেশি কোথাও গৃহযুদ্ধ চলবে, কারণ আসলে গৃহযুদ্ধে এখানে সব পক্ষই বোধ হয় এক, যদি শুধুমাত্র মারা যাবে সাধারণ মানুষ। আসলে জঙ্গিতে যুদ্ধ হবে, আর ওই উলুখাগড়ার মতো সাধারণ মানুষের প্রাণ যাবে, তাই নয় কি? একেবারে। আর এই সমস্ত বাস্তব ছবি আমরা আপনাদেরকে দেখাতে থাকবো বাংলায় প্রাইম টাইম এখন এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।